দিদি গাড়িতে হামলা চালিয়েছে দিদি। দেখো, ভদ্রতার একটা লিমিট আছে। আমি আমার গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, সাহস কত বড় বিজেপির ফ্যাক্টরি বেঁধে আমাকে গালাগালি দিচ্ছে দাঁড়িয়ে। তোমরা কি ভাবো এদের আমরা যত্ন করে রেখে দিচ্ছি? জয় শ্রীরাম এটা কি গালি হতে পারে? সেখানে দাঁড়িয়ে তারিয়াতে নির্মাণ যদি বলেন, সেখানে ঈশ্বর কেন বজ্রঘাত ফেলবে না? দেখাবো ভিডিওর মধ্যে। একটা উন্নয়নের ধারা চলছে, আর একটা আপনাদের আমি 1 বছরের মধ্যে করে দিতে বলেছি। দেবাশিস সেন এখানে আছেন, তার বেশি যেন না হয়। আমি কি দেখে এসেছি, আমরা যে একটা জগন্নাথ ধাম তৈরি করছি না, দেখবেন পুরীর জগন্নাথ ধামের উচ্চতায়, এবং পরপর 5টা মন্দির আছে, ভোগখানা থেকে শুরু করে লোক থাকা থেকে শুরু করে, এত বড় 17 একর জায়গার ওপরে। এবং আমি নিজে দেখেই আমি অবাক হয়ে গেছি যে এত সুন্দর জিনিস হতে পারে। হাফ কিন্তু হয়ে গেছে। নমস্কার নমস্কার, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি আপনাদের আশীর্বাদে। কিন্তু আমার একটা কথা, কিভাবে আমরা ভালো থাকবো? কারণ আমরা জানি, আমরা যারা সনাতনীরা, তারা অরিজিনাল ভাবে ভক্তি শ্রদ্ধা সহকারে আমরা জগন্নাথের ভক্ত। কিন্তু এখানেই একটা কথা, যে জগন্নাথের ভক্ত হয়েও আমাদের মনে আজকে একটা বড় দুঃখ লেগেছে। তার আগে একটু অনুরোধ করব, আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। আপনারা ভালো করে জানেন যে কিছুদিন আগে দীঘায় একটা জগন্নাথ মন্দির হয়েছে এবং আনন্দের বিষয়। কিন্তু বড় আশা করে গর্ব করে যে মন্দির উদ্বোধন করেছিল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, সেখানে সেই মন্দির উদ্বোধনের সময় দেখা গেল রথের দড়ি জুতো পায়ে দিয়ে টানা হচ্ছে। অহংকারের ভার সৃষ্টিকর্তা সহ্য করে না, সেই প্রমাণ আমার এই ভিডিওর মধ্যে দিয়ে দেব। দেখুন, অহংকারে দর্পচূর্ণ এই ভিডিও। ব্যারিকেডের যে দড়িটা আছে, সেই দড়ি কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা রথযাত্রার সাথে টাচ করা আছে। আপনারা ওই দড়িটা ব্যারিকেডে ছুঁতে পারলেই মনে রাখবেন সবাই জগন্নাথের রথযাত্রার দড়ি আপনারা ছুঁতে পাচ্ছেন। দেখুন যে দড়িটা আছে, আপনারা যারা ছুঁয়ে আছেন, না ওটা না, ওটার সাথে টাচ করা আছে। যে দড়িটা উপরে আছে বাঁশের সাথে লাগানো, হ্যাঁ এই দড়িটা টাচ করা আছে। সুতরাং জগন্নাথের যখন রথ যাবে, ওই রথযাত্রার দড়ির সাথে পাবলিক যারা দাঁড়িয়ে আছেন ব্যারিকেডে, সেই রথযাত্রার দড়িকে টাচ করানো আছে। এখান থেকেই গল্পটা শুরুতে আমি বলেছিলাম যে অহংকারের ভার সৃষ্টিকর্তাও পর্যন্ত নেয় না। সেই জায়গায় দাঁড়িয়ে আমি এই কথাটা কেন বললাম, যে এখান থেকেই গল্প শুরু। জগন্নাথ দেবের রথ টানার জন্য যে ভক্ত সমাবেশ হয়েছিল দীঘাতে, সেই ভক্ত সমাবেশে সেই ভক্তকে মনে আঘাত দেওয়া হলো। যদি বলেন এই কথাটা কেন বললেন, কি কারণে বললেন, আপনারা ভিডিওটা ভালো করে শুনবেন। যে রথের দড়ি টানা হচ্ছে না, ব্যারিকেডের দড়ি ছুঁড়ে দেখি রথের দড়ি টানা হয়ে যায়। অতএব সৃষ্টিকর্তা বলেছে যে আমার চেয়ে নাম বড়, নামের চেয়ে ভক্ত বড়, ভক্তের চেয়ে ভক্তের পদধূলি বড়। সেই ভক্ত মনে আঘাত দিয়ে কি করে শুভ আকাঙ্ক্ষা হবে জানি না।
তাই তো অহংকারে বা যেমন সৃষ্টিকর্তা সহ্য করে না, তার জন্য বজ্রঘাত আসলো কিনা জানা নেই। কিন্তু আমারও একটা কথা, যে এই বজ্রঘাতে কি সমাপ্তি ঘটলো? দেখুন, মন্দির বজ্রঘাতের আগে যে দৃশ্য ছিল, এখন কি দৃশ্য আছে দেখাবো আপনাদের। দেখেন, আমরা জানি যে ভক্ত অধীন ভগবান, ভক্তের অধীন ভগবান থাকে। সেই ভক্তের মনে আঘাত দিয়ে এইভাবে ভিআইপি তরফে রথের দড়ি টানতে পারবে, গরিবে রথের দড়ি ছুঁইতে পারবে না, সেই মন্দির কিভাবে সৃষ্টিকর্তা সুরক্ষা রাখবে জানি না। যদি ভুল ত্রুটি হয়ে যায়, সকল সনাতন ভাইদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আমি প্রতিবাদী ভিডিও করি, তাই আমাকে এত জনপ্রিয়তা সমস্ত পৃথিবী জুড়ে দিয়েছে। তাই কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ ততদিন। চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। নমস্কার, টাটা। Madam, when sorry.